তরে নদীর প্রবাহে যেন কাষ্ঠ লাগে তীরে। জন্ম মৃত্যুর আবর্তন নামক প্রবাহে ভাসতে ভাসতে মনুষ্যকুলে জন্ম পাবার পর যদি একজন সৎ গুরুচরণ আশ্রয় হয়, তবে ওই গুরুদেব যদি মালি হয়ে একখানি ভক্তিলতার বীজ রোপণ করে দেয়, আর ওই ভক্তিলতার বীজকে জল সিঞ্চন করবার জন্য যদি সাধক ভাগবত কথা শুনবার জন্য বসে, যদি সাধক হরি কথায় রুচি আসে, নামে রুচি যদি হয়ে যায় একবার, তাহলে ওই ভক্তিলতার বীজ আস্তে আস্তে অঙ্কুর হবে, থেমে থাকবে না গো, ব্রহ্মাণ্ড ভেদি যায়। বিরজা ব্রহ্মলোক হতে পরব্রহ্ম পায়, তদুপরি যাই লতা গোলক বৃন্দাবন। শ্রীকৃষ্ণ চরণ কল্পে লতা করে আরোহণ। তিনি থাকবে না। ভজন করলে ভজন কখনো বিফলে যাবে না। জীব যদি একবার ভজন করে, যদি জীবের শ্রদ্ধা জন্মায়, তবেই না জীবের এই জীবনেই ভগবত প্রাপ্তি হওয়া সম্ভব। কিন্তু আগে জন্মাতে হবে শ্রদ্ধা। যদি শ্রদ্ধা না থাকে, আগে তো গুরুচরণ আশ্রয় করলে জীবের শ্রদ্ধা জন্মাবে। যে পঞ্চাঙ্গ সেবা, পঞ্চাঙ্গ যে সেবা হবে, এই পঞ্চাঙ্গ সেবার মধ্যে সবার প্রথমেই তো সাধুসঙ্গ, তারপরেই তো নাম সংকীর্তন, তারপর হবে ভাগবত শ্রবণ, তবে হবে মথুরায় বাস, তারপর হবে শ্রী বিগ্রহ সেবন। সবার প্রথমেই পঞ্চ সেবার মধ্যে, পঞ্চাঙ্গ সেবার মধ্যে সবার প্রথম জীবকে করতে বলেছেন সাধুসঙ্গ। জীব যদি সাধুসঙ্গ করে, সাধুসঙ্গ করলে জীবের অনায়াসে ভগবত প্রাপ্তি হবে। পঞ্চাঙ্গ সাধন যদি নাও সাধতে পারেন, যদি জীব শুধু সাধুসঙ্গের মধ্যে দিয়ে থাকে, শুধু যদি সাধুসঙ্গের মধ্যে থাকে, তবে সাধুসঙ্গ করতে করতে আপনেই নাম সংকীর্তনের রুচি আসবে। মনে হবে সাধু নাম করছে, সাধুর সঙ্গে আমি একটু নাম করি। যখন নামে রুচি এসে যাবে, তখন মনে হবে কি জানেন, তখন মনে হবে যে আমি একটু ভাগবত কথা শ্রবণ করি। ভাগবত শ্রবণ হলেই মনে হবে আমার যদি ব্রজধামে একটা রাত বাস হয়। ব্রজধামে বাস হওয়া তো চারটেখানি কথা না। পূর্বের অনেক পুণ্য ফল থাকলে একটা রাত ব্রজে বাস হয়, ব্রজের মাটিতে। আর নচে ভাগ্য ভালো না থাকলে টিকিট কাটলেও যাওয়া যাবে না। আর যখনই ব্রজে বাস হবে, তখনই শ্রদ্ধায় শ্রী বিগ্রহের সেবা করতে ইচ্ছা করবে। এই পঞ্চাঙ্গ সেবা, সেই ভগবানের কথাই আমরা গতকাল আস্বাদন করেছিলাম। দেখছেন বসুদেব দেবকী, দেখছেন, দেখবার পরে না, ওমা তোমাদের কাছে তো 3 বার আসবার কথা ছিল, সবার প্রথমে এসেছিলাম, তারপরে দ্বিতীয়বারও এসেছি, আর এখন তৃতীয়বার। নাও, কথা যখন দিয়েছি, ভগবান কথা দিলে ভগবান কথা রক্ষা করে। ভগবান সত্যপ্রিয়ম, ভগবান ত্রিসত্যম। বৃন্দাবনাং পরিত্যাজ্যং পাদমেকাং না গচ্ছন্তি। ভগবান নিজে মুখে বলেছেন, গোপী